দেখে ইন্টিগ্রেশন কি কি করা হয়েছে আমরা দেখে আচ্ছা এই sin স্কয়ার x b cos স্কয়ার x এই টাইপের হয়েছে তাই না আজকে খুব ইম্পর্টেন্ট টপিক করাবো এখান থেকে পরীক্ষায় আসে আর কি কিন্তু এই কেউ কথা বলবা না শোনো দেখো ইন্টিগ্রেশন এই इंटीग्रेशन आगे এটা দেখো x plus b divided by cx plus d এই আকৃতির যদি ইন্টিগ্রেশন হয় এটাই এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং ঢাকা ইউনিভার্সিটিতে শর্ট টাইপ কোশ্চেনের জন্য ঠিক আছে ওই জানলাটা ভিড়াই সেটা দাও ওই পাশে দাও তো এটা একটু ভিড়া দাও আরে হয়নি ওই এসি অন করতে পারছে না লো এটাও হয়নি এটা মনে হয়েছে এখানে দাও না রে ভাই কে ভালো করেছে দেখো প্লিজ কথা বলো না এবার এটা হচ্ছে এমসিকিউ এর জন্য এবং ডিইউ এর জন্য এমসিকিউ ডিইউ এগুলোর জন্য এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা অঙ্ক নিচ্ছে एग्जांपल হিসেবে 2x + 3 divided by 5x + 7 into dx এই অঙ্কটা 30% স্টুডেন্ট পরীক্ষার হলে কমপ্লিটলি করে আসতে পারে 30% মানে 70 জনই পারবে না মানে তোমরা তোমাদের জায়গা থেকে দেখো না মানে সামগ্রিকভাবে গোটা বাংলাদেশের পরিস্থিতি থেকে বুঝতে হবে যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ সর্বপ্রথম কথা হচ্ছে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ রাইট এই ধরনের অঙ্কগুলো সাধারণত থাকে হরে x এর সর্বোচ্চ ঘাত 2 পর্যন্ত যায় সর্বোচ্চ 2 পর্যন্ত ঘাত যাবে এখানে 1 বা 2 এই পর্যন্ত যেতে পারে অপ্রকৃত ভগ্নাংশ হবে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যদি আমরা লব এবং হরের x এর সর্বোচ্চ পাওয়ার দুটো অভিন্ন দেখি অথবা লবের x এর পাওয়ার যদি হরের x এর পাওয়ার থেকে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো এই ক্ষেত্রে প্রথম কাজ হবে এটাকে আগে প্রকৃত ভগ্নাংশে পরিণত করা তো প্রকৃত ভগ্নাংশে পরিণত করার অর্থ হচ্ছে হরে যা আছে সেটাই এখানে লিখবা উপরে একবার যতবার লেখার প্রয়োজন ততবার লিখবা 5x + 7 মানে এমন কাজ করব যেন আমাদের লবের x এর পাওয়ার হরের x এর পাওয়ার থেকে ছোট হয় বলো এখানে 5x + 7 লিখেছি কিন্তু এটা লেখা কি আমাদের উচিত হয়েছে উপরে আছে 2x + 3 উপরে আছে 2x এখানে লিখেছি 5x কি ছিল এখানে তাহলে 5 কে কাটার জন্য 1/5 করতে হবে কিন্তু 2x নিয়ে আসার জন্য এই কাজ করতে হবে এবারে ভিতরে গুণ করে দেখো তো এটা যদি গুণ করো 5 আর 5 কেটে যাবে থাকবে কত 2x প্লাস কত 14/5 14 কিন্তু তোমার কি এখানে 2x এর সাথে 14/5 ছিল কত ছিল +3 ছিল কিন্তু 14/5 ছিল না তখন তুমি এই ব্যবস্থাটা গ্রহণ করবা কিনা বলো এই ব্যবস্থাটা অনেকে গ্রহণ করতে পারে না বলেই এই অঙ্ক আগাতে পারে না আমি বলছি না যে তোমরা পারবে না তোমাদের সিচুয়েশন থেকে না দেখে সব লেভেলের স্টুডেন্টের পক্ষ থেকে তুমি দেখো সাধারণভাবে যে এটা ছোট অঙ্ক 20 বেশি
ঠিক আছে, যে 2/5 5x + 7 গুণ করে দেখলাম আমার 2x + 14/5 আসে, কিন্তু আমার হতে হবে 2x + 3। এবার বলো এটার নিচে যদি এটা লিখি দিস উইল বি, এটার নিচে এটা লিখলে 2 তাহলে ইন্টিগ্রেশন 2/5 আর ওই দিক থেকে dx গুণ হবে, এই পদের নিচে যখন এটা লিখবো আমি প্লাস এর নিচে যখন এটা লিখবো তাহলে ইন্টিগ্রেশন এখানে হবে 15 - 14 মানে 1/5, তাহলে 1/5টা বাইরে রাখলাম, তাহলে এখানে হবে dx / 5x + 7। কাহিনী এটা আসলে কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু 2/5 ইন্টু dx এর ইন্টিগ্রেশন x প্লাস 1/5 তো ধ্রুবক, dx বাই x লিনিয়ার ফাংশনকে তুমি x বলতে পারো কিনা বলো? তাহলে dx বাই x এর ইন্টিগ্রেশন কি? ln x, তাহলে ln 5x + 7 এর মডুলাস ডিভাইডেড বাই, কারণ এটাকে x বলেছো তার কাফারা দিতে হবে, প্লাস c। এই হচ্ছে এই অঙ্কের মজিজা। তাহলে এই আকৃতিতে যত অঙ্ক আছে সব অঙ্ক তুমি ABCD এর ইচ্ছা মতো মান বসে 20টা অঙ্ক করে লিও। তুমি তো বলবো ভাই প্র্যাকটিসের জন্য তো আপনি অঙ্ক দেন না, আমি অঙ্ক দিয়ে কি করবো? আসলে প্র্যাকটিসের জন্য লাভ নাই তো, প্রশ্ন তো ওই 20টা করলেও তো কমন পাও না। তো যাই হোক, তাহলে এই ফরম্যাটটা মনে রাখতে হবে। এবার আসো অপ্রকৃত ভগ্নাংশের আরো কিছু অঙ্ক দিই। ইন্টিগ্রেশন যে ভুল করেছিল এখনই নাকি ওই রকমই ভুল করে আবার বসে আছে। x⁵ ডিভাইডেড বাই, কথা বলেন না পেছনে কোটের কথা হচ্ছে, x² + 1 ইন্টু dx। আমি আগেই বলে নিয়েছি তোমাদেরকে যে হরে সাধারণত x এর পাওয়ার 2 পর্যন্ত থাকে আর অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে দেয়, ঠিক আছে? এখন এটাকে প্রকৃত ভগ্নাংশে আগে রূপান্তর করতে হবে। কোন ইন্টিগ্রেশন জিনিসটা কিন্তু আসলে কোন নিয়মের ভিতরে পড়ে না। ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে রূপান্তর করতে পারাটা তোমার ক্রেডিট। তুমি যে সূত্রগুলো জানো আরো সব থেকে উঁচু মাপের টিচারও ওই সূত্রগুলি জানো, আর বাইরে একটাও কিছু জানে না। উনি শুধু জানে বিভিন্ন ফাংশনকে কি করে ওই জানার সূত্রে নিয়ে আসা যায়। তোমরা এটা পারো না বলে ইন্টিগ্রেশনটাকে তোমাদের কাছে কঠিন মনে হয়, বা হঠাৎ করে আমরা অঙ্ক পারি না। এটা হতেই পারে, এটা আমাকে দিলেও কিন্তু এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য, যে হঠাৎ করে একটা অঙ্ক দিলা ওই অঙ্কটার ইন্টিগ্রেশন যদি থাকে তার মানে আমার জানার সূত্রের ভেতরেই আসতে হবে। সো দিস ইকুয়াল টু, আমার এখন চেষ্টা থাকবে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেওয়া। ওই তো আর কি, অপ্রকৃত থেকে সরেটা কাটা দিয়ে যেটা হয় সেটা। এখন এটার কনসেপ্টটা হচ্ছে x² + 1। তো অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য এটা সাহায্য নিতে হবে। তাহলে এখানে x² + 1 জোর করে লিখবা, হরটাই উপরে লিখবা। এমন কিছু করতে হবে যেন x⁵ দেখায়, কিন্তু পাওয়ার যেন x² এর বেশি না হয়। তাহলে বলো x³ দ্বারা গুণ করলে x⁵ হয় কিনা? প্লাস কত হলো? কিন্তু এখানে কি x³ ছিল, মাইনাস, তাহলে x³ হবে। x³ আমার x² থেকে বড় কিনা? হ্যাঁ, তাহলে তোমাকে আবার এখানে একটা x² + 1 নিতে হবে। এবার এমন কিছু করে যেন x³ বাদ যায়, তাহলে এখানে x দ্বারা গুণ করো। দেখো আমি কিভাবে অঙ্কটাকে সাজাচ্ছি। x² + 1, এখানেও কিন্তু x² + 1 নিয়েছি, রাইট? এটার সাথে এমন কিছু গুণ করবো যেন x⁵ আসে। তাহলে x³ দ্বারা গুণ করলে x⁵, কারণ এটার নিচে আমি এটা একবার লিখবো, তখন এটা কাটা গিয়ে শুধু x³ থাকবে। x³ এর ইন্টিগ্রেশন জানা কিনা বলো? তাহলে x³ অতিরিক্ত বলে x³ কাটতে হবে। x³ কাটতে গিয়ে আবার দেখতেছি x³ আবার x² এর থেকে বড় হয়ে যায়, আবার অপ্রকৃত ভগ্নাংশ আসে, সেখানে আবার x² + 1 এর সহযোগিতা নিতে হবে।
তাহলে এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করবে তুমি কাটতে চাও কি চাও না। এক্স কিউবকে কাটতে চাও, সুতরাং মাইনাস এক্স কিউব। আবার মাইনাস এক্স, এবার কি অতিরিক্ত হলো হবে মাইনাস এক্স, এবার কি করতে হবে প্লাস এক্সটা এক্স কিউবের থেকে ছোট কিনা এক্স স্কোয়ার থেকে, সুতরাং এখানে প্লাস এক্স রেখে দেওয়া যাবে, ওটাকে আর কাটার দরকার নাই। তাহলে এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা ইনটু এখানে থাকলো ডিএক্স। এখন ছেলেমেয়েরা মনে করবে শালা x⁵ ছিল এখানে, ওরে আল্লাহ সরি ক্যামেরা তো মোবাইলের ভিতরে ছেলেবেলা আছে তো, তাহলে x⁵, আচ্ছা কথা বলো না, x⁵ লবের ক্যালকুলেশন করে দেখো x⁵ দেখাবে, x⁵ দেখাচ্ছে না, বাদ বাকি সবকিছু কেটে যায় কিনা। তাহলে এটার নিচে এটা লেখা যায়, লিখলে এখানে কি থাকে বলো তো, এক্স কিউব মাইনাস এক্স প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স। কথা এটাই ছিল কিনা তোমাদের সাথে বলো। আরো কথা আছে যে এক্স কিউবের ইন্টিগ্রেশন কি, x⁴ বাই মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কি এক্স স্কোয়ার বাই 2। এবার এখানে দেখতে পাচ্ছিস কি আরামের জিনিস, হরের ডিফারেন্সিয়েশন কত আসে 2x, তাহলে এখানে একটা হাফ, তাহলে প্লাস এখানে একটা হাফ আমি নিয়ে নেই, হরের ডিফারেন্সিয়েশন লব কিনা, তাহলে ইন্টিগ্রেশন কি হবে লন হর প্লাস, এটাই অ্যান্সার এই অঙ্কের। অঙ্ক ছোট কিন্তু বেশ বেশি আর কি। তাহলে এই ধরনের অঙ্ক আসলে পারবা ইনশাল্লাহ, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে। ভয় করার দরকার নাই যে এগুলো কোনো টাইপের ভিতরে আমরা দেখিনি সুতরাং আমরা পারবো না, মানে নিজেদেরকে অযোগ্য হিসেবে প্রমাণ করার দরকার নাই, ঠিক আছে। তুমি শুধু মনে করবা যে আমরা যে কটা ইন্টিগ্রেশনের মানে সূত্র জানি, মূল ফরম্যাট জানি, এই কটার বাইরে পৃথিবীর কেউই জানে না। শুধু পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে চিন্তা করে ওই জিনিসগুলোকে বিভিন্ন ফরম্যাটে নিয়ে আসতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তা লেখো তাহলে কি ওই যে সমাধানের কি অঙ্কটা tan 3x - tan 2x ডিভাইডেড বাই 1 প্লাস tan 3x প্লাস tan 2x ইকুয়াল টু 1। ওই অঙ্কটাতে সবাই অ্যান্সার করেছো তোমরা যারা, x ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4, কারোটারই হয়নি। ওটার অ্যান্সার হবে 5, ফাঁকা সেট, ওর কোনো সমাধানই নাই, ঠিক আছে। কি লিখেছিল তোমরা, tan x ইকুয়াল টু 1 এসেছিল তোমাদের, x ইকুয়াল টু তাহলে লিখেছো n পাই প্লাস পাই বাই 4 গতকালকে পরীক্ষাটা, তাই কিনা। অ্যাকচুয়ালি ওখানে দেখবা পুরা প্রদত্ত ফাংশনটাতে tan 2x আছে, n পাই প্লাস পাই বাই 4 যদি x এর জায়গায় বসানো হয় দ্বিগুণ করলে 2n পাই প্লাস পাই বাই 2 আসে, আর 2n পাই প্লাস পাই বাই 2 মানে হচ্ছে x y অক্ষের ধনাত্মক দিকের উপরে একটা বিন্দু, অর্থাৎ পাই বাই 2 কোণ সব সময় n এর মান তুমি যাই বসাও না কেন পাই বাই 2 আসবে। তাহলে tan পাই বাই 2 কি তোমার সংজ্ঞায়িত না অসংজ্ঞায়িত, অর্থাৎ এটা সমাধানযোগ্য ফাংশন ছিল না, ওইটা x এর মান হবে ফাঁকা সেট, ঠিক আছে। যাই হোক, এবার আসো ইন্টিগ্রেশন। অঙ্কগুলো দিয়েছি তো তোমাদের মাথা খোলার জন্য আর কি, মাথা খুলবে, কারণ ওগুলো সলভ তো দিব আমি বলেছি, আগামীকালকে তো ক্লাস হবে এটা। হ্যাঁ অনলাইনে আমি সলভ ক্লাস যতগুলো নিব সব অনলাইনে, কালকে 4টায় ওই যে উজ্জ্বল জল শিক্ষালয় নেব, সবাই দেখবে। আর তোমাদের এত হিংসা কেন, তাই তুমি নোট করে নেবা, তাহলে তো খুঁজতে হলো না।
তো যাই হোক লেখো তাহলে ইন্টিগ্রেশন। এবার একটা বিশেষ টাইপের অঙ্ক নিব যেটা বুয়েট রিটেন প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই বিশেষ টাইপের ইন্টিগ্রেশনটা খুবই 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 ইম্পর্টেন্ট। একাডেমিকেও করানো আছে, এটা খুবই ইম্পর্টেন্ট মানে অস্বাভাবিক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এটা আসসালামু আলাইকুম বলছি, কে বলছেন? আচ্ছা আমি এখন ক্লাসে আসছি, পরে ফোন দিন 11:30 পরে। হ্যাঁ ওকে, সরি কথা বলো না। দেখো এই টাইপের যে সকল অঙ্ক প্র্যাকটিস করবা বুয়েট পরীক্ষার, এই কোনো অঙ্কই করে যাবা, এর বাইরে একটা অঙ্ক করবা না, কমন পাইলে এর ভেতরেই পাবা। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 9 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 81 ইন্টু ডিএক্স। খেয়াল করো, তারপরে আমি বলছি অঙ্কগুলো কিভাবে সলভ করবা। দেখো এটার ফরম্যাট একই, এখানে কয়েকটা আদর্শ কথাবার্তা আছে। হর হচ্ছে এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন, হর হচ্ছে এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন, এক্স এর দ্বিঘাত ফাংশন না, কিন্তু কার দ্বিঘাত ফাংশন? এক্স স্কোয়ারের দ্বিঘাত ফাংশন হর। এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সবসময় 1 থাকবে, এটাই এর বৈশিষ্ট্য। ধ্রুবক পদ সর্বদা পজিটিভ মান হবে, এটাই এর বৈশিষ্ট্য। এই ধ্রুবক পদ কখনো নেগেটিভ হবে না, রাইট? এই হরের বর্গমূল থাকবে লবে, এটাই এর বৈশিষ্ট্য। 81 বর্গমূল +9 বা -9 যেটাই হোক না কেন উপরে থাকবে, রাইট? এ স্কোয়ারের বর্গমূল প্লাস এ বা মাইনাস এ, এই জন্য আমি আদর্শ আকৃতিতে এভাবে লিখে দিয়েছি, রাইট? এবং এক্স স্কোয়ারের সহগ যা ইচ্ছা তাই হতে পারবে হরে। এখানে কে দেওয়া আছে, এর অর্থ কি? কে সম্পর্কে কি কোনো সিদ্ধান্ত বলেছিলাম? কোনো রেস্ট্রিকশন দিয়েছি কে এর উপরে? কে এর মান 0, ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ, মূলদ, ব্যামূলদ, যে কোনোটা হতে পারে, রাইট? তাহলে এইভাবে তুমি অঙ্ক তৈরি করে নিতে পারবা। আমি কয়েকটা দিচ্ছি, এই কয়টাই প্র্যাকটিস করে যায় তোমরা। এটা একটা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু ডিএক্স, এটা একটা প্র্যাকটিস করে যাবা। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু ডিএক্স, এটা প্র্যাকটিস করে যাবা। আরো প্র্যাকটিস করে যাবা। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আরেকটা প্র্যাকটিস করে যাবা। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, এটা প্র্যাকটিস করে যাবা। এই অঙ্কটা আসলে ছেলেমেয়েরা কিন্তু অনেকে দমে যায়। 2 নম্বর অঙ্কটা কি হয়েছে? অত কথা কেন, অঙ্ক লিখেছে, অঙ্ক লেখো মিয়া। রে 2 দিনের ষোলোয় নাভির ঘাই শুকায়নি এখনো, দেখো। তাহলে কি ক্লিয়ার? তার মানে কেন আমি যে এখানে তোমাদেরকে বললাম যে এই স্কোয়ারের বর্গমূল প্লাসটা নিয়েও অঙ্ক হতে পারে, মাইনাসটা নিয়েও অঙ্ক হতে পারে। বলো তো এখানে হরের ধ্রুবক পদ কত? তাহলে 1 এর বর্গমূলে আমি +1 দিয়েও লিখতে পারি, -1 দিয়েও লিখতে পারি। এটা তাহলে এই ধরনের কথা আসা কি উচিত হয়েছে? কানের উপর দেব না যখন। ইন্টিগ্রেশন, দেখো কি একটা স্পিডে ছিলাম, ব্রেক করে দিল।
√10x ইন্টু dx, এটা করবা ইন্টিগ্রেশন √cot x dx, এটা করতে হবে ইন্টিগ্রেশন √10x প্লাস √cot x টাও করবা √cot x ইন্টু dx, এটাও করবা। একটা কি ভালো একটা অঙ্ক যেন ভাবলাম, যাই হোক অঙ্ক করাতে করাতে মনে আসবে না। এই অঙ্কটার উপরে বেশি চোখ আছে আমার, হ্যাঁ এটার উপরে। তারপরে সর্বোপরি পরীক্ষা তো আবার নিব, ওখানে কিছু অঙ্ক থাকবে। এই সব মিলেই তো আসলে প্রিপারেশন, কারণ আমার এখানে তুমি চান্স পাওয়ার জন্য তো ভর্তি হও নাই, আসলে জায়গা মতো পেলেই হবে। তুমি এগুলো প্রিপারেশন নিয়ে যাও না, তুমি তো ওইখানে পরীক্ষা দেওয়ার জন্য এই প্রিপারেশনগুলো নিচ্ছ, তাই কিনা? ওকে, তাহলে শুরু করি এখান থেকে। তাহলে প্রথমটা আগে এটা অ্যান্সার করতেছে, দেখো আচ্ছা, তাহলে কনসেপ্টটা বলি। এই ধরনের যত অঙ্ক আছে সব অঙ্ক সলভ করার জন্য প্রথম কাজ হচ্ছে লব এবং হরকে, লব ও হরকে x² দ্বারা আগে ভাগ করতে হবে। এখন অনেক স্টুডেন্ট বলবে আমি হুট করে আপনি বলছেন আমি শুনতেছি, শুনতে হবে তোমাকে, কারণ আমি আগেই বলেছি ইন্টিগ্রেশনে তুমি যে কটা বেসিক জিনিস জানো আমি সে কটা জানি, এর বাইরে আমি একটাও জানি না। শুধু আমি জানি এই অঙ্কগুলো আমি আগে থেকে করাই বলে এটা কি করে আমাদের ওই জানার সূত্রে নিয়ে যাওয়া যায় এটা আমার আগে থেকে জানা আছে, তাই এই জন্য আমি এটা লিখে দিচ্ছি। আমার এখানে কোনো বাহাদুরি নাই এখানে এই অঙ্কের জন্য, রাইট? বাট অঙ্কটাকে অ্যানালাইসিস করে দেওয়াটা আমার কাজ। তা লব এবং হরকে x² দ্বারা ভাগ করতে হবে। তোমাকে এই সূত্রটার প্রতি দখল থাকতে হবে। a² প্লাস b² মানে কখনো কখনো তুমি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab নাও, আমরা কখনো কখনো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab নাও, কখনো কখনো এটা ব্যবহার করো। এটা তোমাকে ব্যবহার করতে হবে আসলে এই অঙ্ক করতে গিয়ে। তারপরে তোমার এই ইন্টিগ্রেশনের সূত্রগুলোর উপরে দখল থাকতে হবে। dx বাই a² প্লাস x² নয়তোবা dx বাই a² মাইনাস x² নয়তোবা ইন্টিগ্রেশন dx বাই x² মাইনাস, বলো গতদিন এই তিনটা সূত্র আমি লিখাইছিলাম কিনা? তাহলে এই কটা জিনিসের এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো তুমিও জানো আমিও জানি, কিন্তু তাহলে এগুলোকে সঠিকভাবে ব্যবহার করার মধ্য দিয়ে এই অঙ্কটার সমাপ্তি ঘটবে। ঠিক আছে? তাহলে প্রথম যে কাজটা করতে বলেছি সেটা আগে করে ফেলি। এটা ইকুয়াল টু এই অঙ্কের ক্ষেত্রে লব এবং হরকে x² দ্বারা ভাগ। তাহলে x² দ্বারা যে ভাগ করে এখানে 1 প্লাস 9/x² ডিভাইডেড বাই x² প্লাস 81/x² মাইনাস 4 ইন্টু dx। লব এবং হরকে x² দ্বারা ভাগ করেছি, এখানে x² কে x² দ্বারা ভাগ করলে 1 প্লাস 9/x² ডিভাইডেড বাই x² প্লাস 81/x² মাইনাস 4। এখন আসো খেলটা এখান থেকে শুরু। তোমাকে এখন চেষ্টা করতে হবে a² প্লাস b² এর সূত্র ফেলার জন্য। এখানে 9/x হোল স্কোয়ার আছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আছে x² প্লাস 9/x তার উপরে, তার মানে কি a² প্লাস b²। a² প্লাস b² এর দুইখান সূত্র তোমার আমল নামায় লিপিবদ্ধ আছে। তুমি এমনটা ব্যবহার করো যেন সেটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা নিয়ে আসা যায়।
রাইট? তাহলে মনে রাখতে হয় এটা শুধু এখানে প্লাস থাকলে ভিতরে যেন মাইনাস একটা সূত্র আসে, অর্থাৎ 1 প্লাস 9/x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ার। এই দেখো আমি কেন এটা মাইনাস দিলাম, উদ্দেশ্য তো সৎ আসলে আমাদের, যে a মাইনাস b হোল স্কোয়ার, বিকজ এর পরের স্টেপে আমি এইটাকে ধরবো t বা z, প্রতিস্থাপন করব। এটা ডিফারেন্সিয়েশন উপরেরটা নিয়ে আসতে হবে না? এখানে যদি প্লাসটা ব্যবহার করতাম তাহলে ডিফারেন্সিয়েশনকে এখানে আসতো, x এর ডিফারেন্সিয়েশন 1 আর 1/x এর ডিফারেন্সিয়েশন হয় -1/x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে তো প্লাসই আছে, সো এখানে মাইনাস ছাড়া তোমার কোনো উপায়। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু b, তাহলে 2 ইন্টু a মানে কত x, b মানে কত 9/x মাইনাস এখানে 4 কিন্তু একাকি বসে আছে, থাকগা ওর উপর আমরা নির্ভরশীল না। আসলে আমার কিন্তু অঙ্ক মোটামুটি শেষের দেখে। এখন বলো এখানে কাকে প্রতিস্থাপন করবো এখন, x মাইনাস 9/x, তাহলে ধরি x মাইনাস 9/x এটা ইকুয়াল টু z, x মাইনাস 9/x ইকুয়াল টু z। সুতরাং ওটার এখন ডিফারেন্সিয়েশন করবো আমরা, তাহলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন, মাইনাসে মাইনাসে 9/x স্কয়ার ইন্টু dx ইকুয়াল টু dz। 1/x এর ডিফারেন্সিয়েশন হয় -1/x স্কয়ার। এগুলো ছোট ছোট জিনিস যেন ভুল না হয়। তাহলে বলো ভাইজান এইটুকুর বদলে কি বসাতে পারবা তোমরা প্লিজ, dz ডিভাইডেড বাই z স্কয়ার 18, x আর x তো চটকে যায়, 18 থেকে 4 বাদ দিলে 14, 14 কে আমি লিখবো √14, তার উপরে এইবারে আমি তোমাকে বলেছিলাম ওই তিনটা সূত্রের কোনো না কোনো সূত্রকে সাপোর্ট করবেই। তাহলে বলে এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার, অর্থাৎ এই সূত্রটাকে কাজে লাগাই। এটা ইকুয়াল টু ছিল 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। বলো কোনো আপত্তি আছে, কোনো সমস্যা? তাহলে দিস ইকুয়াল টু 1/a, a মানে কত √14 tan ইনভার্স z বাই √14 প্লাস c। অ্যাডমিশনে যেটা মান বসায় না, বলবা যে যেখানে z ইকুয়াল টু, ডানে দেখলেন আপনি, যেখানে z ইকুয়াল টু x মাইনাস 9/x। ক্লিয়ার? খুবই 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 ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক এটা, ঠিক আছে? বুঝে লেছি তুমি কি বলতে চাচ্ছ, কারণ তোমাদের মনের খবরই যদি আমি না জানবো। তুমি এখানে বলতে চাচ্ছ এটাকে d অফ x মাইনাস 9/x লিখবা, তাই তো? নো প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ, ও বলতে চাচ্ছে যে আমি প্রতিস্থাপন করব না, আমার সময় দরকার, সময়ের তো মূল্য বোঝে এখন আসে, আগে বুঝতো না, ঠিক আছে? এই জিনিসটাকে সে লিখতে চাচ্ছে, লিখো, আমি তো সেটাই চাই আসলে। এইটাকে লিখতে চাচ্ছে d অফ x মাইনাস 9/x, একই জিনিস। তাহলে এখানে আছে dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 14, এটা x না, x স্কয়ার প্লাস তখন 1/a tan ইনভার্স x বাই a, নো প্রবলেম, ঠিক আছে? আমি তো ওটাই চাই আসলে। তো যাই হোক, কি ক্লিয়ার? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবারে দ্বিতীয় অঙ্ক যেটা বলছি, এখন কিন্তু তাড়াতাড়ি করে করবো। হ্যাঁ, ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 নাকি প্লাস 1 ইন্টু dx, এটা কি না প্রথম কাজ? এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন লব এবং হরকে x স্কয়ার দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার দ্বারা ভাগ করলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইনটু dx। এবার আসো নিচে কি সূত্র পড়বে সেটা পরের কথা, তাহলে আমরা এখন ওই কনসেপ্টে চলে যাব, কাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। তাহলে d অফ
এক্স মাইনাস 1/x কে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। ঘটনা সঠিক কিনা বাবা বলো তো? x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 1/x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1/x স্কয়ার মাইনাস মাইনাস। তো এখানে যেটা লিখলা ডি এর পর যা লিখলা সেটার সূত্র এখানে ফেলো, বোঝো নি? তাহলে বলো এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a মানে x, b মানে দরকার নাই, অঙ্ক শেষ। এই 2 কে লিখবে বুদ্ধিমানরা √2 তার উপরে স্কয়ার, আর বুদ্ধিমতীরা পরে একটা লাইন লিখে। যাই হোক কথা তো একই। এখন বলো এখানে dx, d এর পরে যা থাকে সেটা আমার কাছে x, dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, dx divided by x square plus, so this equal to 1/a tan inverse x by a, x by a, অঙ্ক শেষ। এটুকুই অ্যান্সার, বুঝেছ? সাই বুঝেছ একটা নাম্বার, ঠিক আছে। এবারে এর পরের অঙ্ক যেটা আছে সেটাও একসাথে করে দিচ্ছি। দেখো পরের অঙ্কটা কিছুই না, শুধু এখান থেকে এটাই ভাবে সিলেক্ট করবা, করে এটাকে কপি করে নিয়ে এখানে নিয়ে চলে যাবা। নিয়ে যাওয়ার পরে এখানে ছিল তোমার মাইনাস, দেখো এখানে হচ্ছে মাইনাস, তাহলে এখানেও মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস, তাই না? তারপরে এখানে হবে, আচ্ছা দেখছি এখন বলে এখানে মাইনাস ছিল কিনা ভাইজান? পরের অঙ্কটাতে দেখো, তাহলে এখানে একটা মাইনাস আসবে আসলে, তার মানে এটা আবার কার ডিফারেন্সিয়েশন? এটা হচ্ছে x প্লাস 1/x এর ডিফারেন্সিয়েশন, তাই না? এখানে আবার একটা প্লাস হবে আর এখানে হবে মাইনাস। ভেরি গুড, কিছুই করতেছে না কিন্তু দেখো এটা হয়ে যাবে তখন এখানে মাইনাস, ঠিক কিনা বলো? এই সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই সূত্রটা তখন ওই তরিকাতে আর থাকবে না, আমাদের এই তরিকাটাতে আসবে। ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস এটা ইকুয়াল টু 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই, এটা আমি গতদিন তোমাদেরকে লেখাইছিলাম। তাহলে কি বোঝা গেল? তাহলে এখানে dx এটাকে আমাকে চিন্তা করতে হবে x, তাহলে dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, নাকি ভুল আছে কোথাও? তাহলে এটা ইকুয়াল টু 1/2a, এ মানে কত? √2, রাইট? ln of x minus a, x মানে x প্লাস মাইনাস √2 ডিভাইডেড বাই x মানে x প্লাস 1/x প্লাস, এইভাবে রেখে দিয়ে আসবা, লসাগু করবা না, সময় নাই তো তোমাদের অত। তাহলে দেখো দুইটা অঙ্ক হয়ে গেল কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার? এবার আসো একটা বুদ্ধি করবো। হ্যাঁ, বুদ্ধিটা হচ্ছে কি বুদ্ধি জানো? হিবি বুদ্ধি। এটা একটা বক্সের মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, এটা একটা বক্স, এটা হচ্ছে আর একটা বক্স, ঠিক আছে? থাক এটা। এখন আসো, থাক ওইদিকে ডান দিকে হটে দিলাম একটু, ঠিক আছে? এবার আমরা এই অঙ্কটা করবো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক না? তোমাদের সাথে আমার কথা ছিল যে আমার যদি হরে x স্কয়ারের দ্বিঘাত ফাংশন থাকে তাহলে লবে x স্কয়ার প্লাস মাইনাস হরে ধ্রুবক থাকতেই হবে, অর্থাৎ
এর লবে যেটা থাকা উচিত, যেটা ফরজ কাজ, সেটা নাই কিন্তু আসলে। এটা ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এখানে থাকা উচিত হয় এক্স স্কোয়ার প্লাস 1, নয় তবে এক্স স্কোয়ার, কিন্তু এখানে তো কিছুই নাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 নাও, এক্স স্কোয়ার মাইনাস 1 নাও, নিচে এই মিডিলে এমন চিহ্ন দাও যেন মন খারাপ না হয়। এখন বলো বাবা, এখানে মিডিলে এমন চিহ্ন দাও, এটা কি উদ্দেশ্যে নিয়ে আসলাম? কারণ এই আদর্শের অঙ্ক ইন্টিগ্রেশন যোগ্য ফাংশনে নিয়ে যেতে হলে ডেফিনেটলি উপরে এই 1 এর বর্গমূলটা থাকতে হয়, আর এক্স স্কোয়ার তো থাকা মাস্ট, কারণ আদর্শ অঙ্কে আমরা ওখানে এক্স স্কোয়ার রেখেছিলাম লবে, রাইট? তো বলা হয় এখানে কি চিহ্ন দিলে এখানে একটা ধ্রুবক আসবে, মাইনাস, কিন্তু দুঃখের বিষয় এখানে 1 আর 1 যোগ করলে যায়, তাহলে এখানে একটা হাফ বসবে। কে বোঝা গেল? তার মানে এটা ইকুয়াল টু হাফ নিয়ে এটা নিচে এটা একবার, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস হাফ ইন্টু ডিএক্স কয় এখানে হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু, ঠিক, এইটুকু করার পরে ইকুয়াল টু, ঠিক আছে? এইটা তো হাফ আছে একটা, বোঝানি? তাহলে এইটা ইকুয়াল টু হাফ ইন্টু করে হাফ ইন্টু এই দুটা যোগফল, শেষ। এই গোটাটার সাথে হাফ, কিন্তু গোটা বক্সের সাথে হাফ। ও মাইনাস, আচ্ছা একই কথা। তাহলে এখানে হচ্ছে বয়স হয়েছে মিয়া, দেখো এই দুটার বিয়োগফল অ্যান্সার। কে ক্লিয়ার? কোনো সমস্যা আছে? তাহলে এটার পরে ওই দুটা অঙ্ক আমাকে করে নিতে হবে। ক্লিয়ার? আর যদি এই পাগলারা এই অঙ্কটাই যদি এইভাবে দিই যে ইন্টিগ্রেশন 2x স্কয়ার আগে থেকে আছে ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু dx, ঠিক আছে? এবার আমাকে এমন কাজ করতে হবে যেন উপরে 2x স্কয়ার থাকে, কথা বলো না। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন উপরে x স্কয়ার প্লাস 1 আবার x স্কয়ার মাইনাস 1, এবার মাঝখানে এমন কিছু দাও যেন 2x স্কয়ার থাকে, x টু দি পাওয়ার 4 প্লাস 1, এখানে প্লাস দাও, তাহলে কি আবার ওই দুটার যোগফল কিনা বলো? এটাও পারা যাবে আসলে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাও নিজেরা করে নিও তোমরা। কিন্তু দুঃখের বিষয় আমি অঙ্ক দিব কিন্তু এরকম, ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু dx, দেখো ছেলেমেয়েরা কতটা মানে হতাশায় ভুগলে অঙ্ক থেকে দূরে সরে যায়। মানে ব্যাপারটা হচ্ছে যে এই অঙ্ক যখনই দিবে তখন তাদের মাথার ভিতরে চালা, এখানে তো x টু দি পাওয়ার 4, উপরে তো আমরা জানি এই ধরনের অঙ্কে থাকলে x স্কয়ার প্লাস মাইনাস 1 বা এগুলো থাকতে হয়। তোমার একটা হুঁশ থাকা দরকার যে এখানে তোমার x স্কয়ার কে তুমি যদি z দ্বারা রিপ্লেস করে আগে 2x dx বানিয়ে নিয়ে, অঙ্কটা তো এটা আগের যুগের অঙ্ক রে, তাহলে x dx এর মান কি হাফ ইন্টু dz ডিভাইডেড বাই 1 প্লাস z স্কয়ার। এই অঙ্ক করতে করতে যখন এটা হঠাৎ করে আসবে তখন মনে হবে যে মনে হয় কঠিন অঙ্ক। আরে কঠিন না পাগলা, ভয় লাগার কিছু নাই তো। এখানে তো আসলে এক্স স্কয়ার তার উপরে স্কয়ার, এটা সব থেকে সোজা অঙ্ক।
এটা ইকুয়াল টু হাফ ইনটু tan ইনভার্স z প্লাস c, এটা অ্যান্সার। ঠিক আছে, অতএব মনে রাখবা যদি কখনো এগুলো যার শুধু সাইকোলজিক্যাল হিট বলা হয়, মানে সাইকোলজিক্যালি তোমাকে সাইকোলজিটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য এই কাহিনীগুলো ঘটানো হয়, কিন্তু প্রশ্ন কিন্তু কঠিন না। যেমন দেখো এ বাবা, মনে রাখবা এইরকম চতুর্ঘাত সমীকরণ থাকলে হয় এই ফরম্যাটেই পড়বে, নয়তো বা চতুর্ঘাত না দেখা গেল এরকম ষষ্ঠ ঘাতের অঙ্ক দিয়ে দিল। ঠিক আছে, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 4x কিউব দিয়ে দিল প্লাস এখানে মনে করো 7, এই অঙ্ক দিয়ে দিল। এখন তোমার চিন্তা হবে আচ্ছা উদ্ভাসের কনসেপ্ট বুকে দেখলাম 43টা টাইপ, সেটার ভিতরে তো কোন টাইপের ভিতরে এটা পড়ে না, ওগুলো খুঁজতে গেলে তুমি পারবা না। আসলে ওখানকার প্রত্যেকটা টাইপ, ওখানে তো 44টা না 43টা দেওয়া আছে মনে হয়। আমি যখন ওইটা প্রথম লেকচার শিট করি ওইটা, তখন দেখলাম 58টা না 60টা টাইপ ওখান থেকে কাটছাট করা হয়েছে, অবশ্য এটা ঠিক করেনি ওরা। তো যাই হোক, এখন ঘটনা হলো আমি যেটা বলতে চাচ্ছি, তোমার ফিলিংসটা হচ্ছে আমি ইন্টিগ্রেশন যোগ্য, আমার নির্দিষ্ট যে আদর্শ ইন্টিগ্রেশনের যে রূপগুলো কি কি রূপ আছে, আমি ডিএক্স এর নিচে একটা দ্বিঘাত ফাংশন, যে কোনো চলকের দ্বিঘাত ফাংশন যদি নিয়ে আসতে পারি তার ইন্টিগ্রেশন পারি। এই কনফিডেন্স লেভেলটা তোমার থাকতে হবে, কারণ তুমি ইন্টিগ্রেশন এই যে দেখো এই 9টা ফরম্যাট, এগুলো তো তোমার বেসিক জিনিস। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার। বলো এগুলো আদর্শ ফরম্যাট কিনা ইন্টিগ্রেশনের? এই ফরম্যাটগুলো একজন পিএইচডি ধারী ম্যাথমেটিশিয়ানও জানে, তোমরাও জানো, রাইট? এই জিনিসটা সুতরাং তুমিও পারবা, ওই স্যারও পারবেন, যদি তুমি এগুলোকে নিয়ে যেতে পারো তোমার জানা ইন্টিগ্রেশনের সূত্রে। তাহলে এরা তোমাকে এই মেসেজটুকু দেয় যে হরে যদি তুমি কোন একটা চলকের দ্বিঘাত ফাংশন নিয়ে আসতে পারো, ডেফিনেটলি তুমি সেটার ইন্টিগ্রেশন পারবাই। বলে এখানে এটা এক্স কিউবের দ্বিঘাত সমীকরণ কিনা? এক্স কিউবের দ্বিঘাত সমীকরণ, তাহলে এক্স কিউব ইকুয়াল টু তুমি জেড ধরো, তাহলে অঙ্ক কমপ্লিট। তাহলে এক্স কিউব ইকুয়াল টু যদি তুমি জেড ধরো, অঙ্ক করার জন্য বই খুলে অঙ্ক করা লাগে না, অঙ্ক করতে শুরু করো বই লেখা হয়ে যাবে পাগলারা। ঠিক আছে, তাহলে এক্স কিউব ইকুয়াল টু জেড, তাহলে ডিফারেন্সিয়েশন কে 3x স্কয়ার dx ইকুয়াল টু কত? dz। তাহলে 3x স্কয়ার ইনটু dx, তাহলে x স্কয়ার ইনটু dx এখানে আছে কিনা বলো? তাহলে হোয়াট উইল বি দিস? 1/3 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 4z প্লাস কত? মিথ্যা কথা, 4 প্লাস 3 আছে এখানে, 7 নাই ওখানে, আসলে আছে 4 প্লাস 3। কারণ এই জিনিসটাকে আমি পূর্ণ বর্গ আকারে লিখব, কারণ আমি আদর্শ রূপে নিয়ে যাব, তাই রাইট। সো দিস ইকুয়াল টু 1/3 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই 3 মানে √3 তার উপরে স্কয়ার প্লাস z মাইনাস 2 হোল স্কয়ার। বলো যেটা কোন আদর্শের সাথে মিল আছে? আর প্রথমটার ক্ষেত্রে তাই কিনা বলো? কি হলো, লাইন কাটে গেছে নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ক্লাস নিচ্ছে না? ঠিক আছে। তো যাই হোক, আমি কি এটা বুঝাতে পারলাম? তোমরা আজকে বাসায় গিয়ে 10টা অঙ্ক 20টা অঙ্ক নিজেরা লিখে সলভ করবা,
বললাম তো বইয়ের অঙ্ক সলভ করার চাইতে নিজে অঙ্ক লিখলে বই হয়। তুমি এখানে কি করবা, যে কোনো একটা ঘাতের দ্বিঘাত সমীকরণ ফাংশন নিবা, x টু দি পাওয়ার 5 এর দ্বিঘাত ফাংশন নিবা। তাহলে x টু দি পাওয়ার 5 এর দ্বিঘাত ফাংশন নিলে এখানে কি করবা, x টু দি পাওয়ার 5 নিবা না x টু দি পাওয়ার 10 নিবা? x টু দি পাওয়ার 10 মাইনাস 4 ইনটু x টু দি পাওয়ার 5 প্লাস একটা ধ্রুবক। ঘটনা এটা তো কার দ্বিঘাত নিলা তুমি? x টু দি পাওয়ার 5 এর দ্বিঘাত নিলা। তাহলে উপরে কি নিতে হবে? x টু দি পাওয়ার 4 dx, একটা অঙ্ক তৈরি হয়ে গেল। বোঝা নাই? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। ওই যে এখনো ওগুলো তো এখনো শেষ করে নিলে পাগলা, ওখান থেকে অন্য জায়গায় চলে গেছিলাম। তাই দেখো এবার আসো ইন্টিগ্রেশন রুট ওভার tan x। আরেকটা কি যেন অঙ্ক দিয়েছিল, ও আচ্ছা সরি, ওটা আগে করে নেই। ওই অঙ্কটা তো আমার খুব প্রিয় অঙ্ক, dx ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। ওয়াও, কি সৌন্দর্য অঙ্কের, রাইট? প্রথম কাজ এখানে sec টু দি পাওয়ার 4x dx ডিভাইডেড বাই tan টু দি পাওয়ার 4x প্লাস 1। লব এবং হরকে cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করেছি, লব এবং হরকে cos টু দি পাওয়ার 4x দ্বারা ভাগ করেছি, রাইট? এখন তুমি দেখো এখানে tan x মানে কি, tan x এর ডিফারেন্সিয়েশন কি হয়? sec স্কয়ার x উপরে আছে কিনা? সুতরাং tan x ইকুয়াল টু তুমি z ধরে আগে রিপ্লেস করে নাও, আগে অ্যালজেব্রিক ফাংশনে যাও, তারপরে কথা হবে তোমাদের সাথে, রাইট? তাহলে tan x এটা ইকুয়াল টু z, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x ইনটু dx ইকুয়াল টু dz। আমি আগে অ্যালজেব্রিক ফাংশনে যাব, তারপরে কথা হবে যে কি ফরম্যাটে আছে আমার অঙ্কটা। বলো বাবা, দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন। তাহলে আমরা যেহেতু বড় হয়ে গেছে, তোমরা তো বড় হয়ে গেছো না, sec স্কয়ার x dx মানে dz, dz নিলাম মানে sec স্কয়ার x dx নিলাম। তাহলে আরেকটা কি থাকলো, sec স্কয়ার x মানে কি 1 প্লাস tan স্কয়ার x, আর tan x মানে কি, তাহলে z স্কয়ার প্লাস 1 থাকলো উপরে, ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা কেন আমি অঙ্ক করাবো? আমি বোঝা নাই? বলে এই অঙ্ক আমি করাইনি, x দিয়ে করাইনি, তাহলে এটা পারা যাবে কিনা বলো? কিছুই করিনি, শুধু আমি ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে অ্যালজেব্রিক ফাংশনে নিয়ে চলে গেছি, দিয়ে দেখেছি আমাদের সেই আদর্শ ফরম্যাটে চলে গেছে। তা লব এবং হরকে কি করতে হবে? জেড স্কয়ার দ্বারা ভাগ, বাকিটা তোমাদের কাজ, ঠিক আছে? এরপরে কিন্তু আর করালাম না। সুতরাং এই অঙ্কের কিউটনেস অনেক সুন্দর, মানে কিউটনেস মানে তো যাই হোক। এবার আসো ইন্টিগ্রেশন রুট ওভার tan x ইনটু dx। কে বোঝা গেছে কিনা বলো? তাহলে আগে প্রথম কাজ, এই ফাংশন থেকে tan x রুটের ভিতরে কিছু দেখলে আমার মনের ভিতরে ক্রিয়েট করে ওঠে যে রুটের ভিতরে z ইকুয়াল টু z স্কয়ার ধরবো। হ্যাঁ, সহজ হয় আর কি, আগে ওটা ধরে নি, তারপরে কথা। tan x ইকুয়াল টু z স্কয়ার, অতএব এর বর্গম এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি হবে? sec স্কয়ার x ইনটু dx ইকুয়াল টু 2z dz, 2z dz। তাহলে বা dx ইকুয়াল টু 2z dz ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই কত? 1 প্লাস tan স্কয়ার x, আর 1 প্লাস tan স্কয়ার x মানে 1 প্লাস z টু দি পাওয়ার 4। নেটওয়ার্ক পাইলো? দেখো এখানে tan x ইকুয়াল টু z স্কয়ার ধরেছিলাম,
তাহলে ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x dx ইকুয়াল টু 2z dz, আর sec স্কয়ার x মানে 1 প্লাস tan স্কয়ার x, আর tan x মানে z স্কয়ার। তাহলে tan স্কয়ার x কত? z টু দি পাওয়ার 4, সেটাই লিখেছি কিনা বলো। তাহলে dx এর মান তুমি জানো? এ ভাই tan x এর মান তুমি জানো, আর বর্গমূল z, আর dx এর মান কত? 2z ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু dz। এই অঙ্ক আমি করাইছি ভাই, আজকে করাইছি, করাইনি? দেখো তো, ওই যে z স্কয়ার প্লাস 1 নিয়ে একবার, z স্কয়ার মাইনাস 1 নিয়ে একবার। সুতরাং প্রসিড করো এখান থেকে, কে ক্লিয়ার? তাহলে রুট ওভার tan x এর ইন্টিগ্রেশনও এই ফরম্যাটে যায়। তাহলে রুট ওভার cot x এর ক্ষেত্রে cot x ইকুয়াল টু কি ধরবা? cot x ইকুয়াল টু ধরবা z স্কয়ার, cot x ইকুয়াল টু z স্কয়ার ধরে করবা, একই অঙ্ক আসবে, শুধু মাইনাস আসবে একটাই, ঠিক আছে? তাহলে এই অঙ্ক আমাদের যেমন থেকে চলে গেল। এবার আসো ইন্টিগ্রেশন, কথা বলো না। রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x ইনটু dx। এটা অনেকে চিন্তা করে সম্ভবত রুট tan x আর রুট cot x এর দুটো ইন্টিগ্রেশন করে যোগ করে দেব। এটা না, এমনি লসাগু করে করলে অঙ্কটা সহজে হয়। দেখো এই অঙ্কটা সলভ করে অঙ্কটা আসতে পারে, ঠিক আছে? ইন্টিগ্রেশন রুট ওভার সাইন এক্স ডিভাইড বাই রুট ওভার কজ এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডিভাইড বাই রুট ওভার সাইন এক্স, কথা বলো না, ইনটু ডিএক্স। লসাগু করি, লসাগু হচ্ছে এখানে সাইন এক্স ইন্টু কজ এক্স রুট ওভার রুট কজ এক্স তো কাটেই যায়, তাহলে থাকে রুট সাইন এক্স, আর রুট সাইন এক্স গুণ করলে কত হয়? তাহলে এখানে থাকবে সাইন এক্স প্লাস রুট সাইন এক্স কাটা যায়, রুট কজ এক্স মানে কজ এক্স ইন্টু ডিএক্স। ত্রিকোণমিতির সূত্রের উপরে দখল রাখতে হবে। তোমরা বলো ভাই আমাদের তো শর্ট সিলেবাসে ছিল না, রাইট? যেখানে ক্যালকুলাস আছে সেখানে ত্রিকোণমিতির ফার্স্ট পেপার বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং সাবধান থাকিও যে তোমাদের বইয়ের পরীক্ষায় যদিও বলা আছে শর্ট সিলেবাস, ত্রিকোণমিতি থেকে প্রশ্ন দিলে তোমার কিছুই করার নাই, কারণ ওরা জানে যে তুমি ক্যালকুলাস করতে গিয়েই তোমার ত্রিকোণমিতি করে আসতে হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে দেখো, এই জিনিসটার প্রতি তোমার যথেষ্ট দখল থাকতে হবে। 2 sin x cos x এর সূত্র অনেকগুলো, তার মধ্যে sin 2x একটা, sin, তার মধ্যে এটা একটা 1 minus sin x minus cos x whole square। এই দেখো, জানো এটা? জানবে না কেন মা? এখানে 1, ঠিক আছে? এখানে একটা 1 নিলাম, মনে কর এই যে 1 নিলাম, এখানে মাইনাস 2 sin x করেছি, মাইনাসে মাইনাসে প্লাস করার জন্য আমার এখানে আরেকটা মাইনাস নিতে হবে না? এবারে দেখো এখানে একটা 1 নিলাম, এই 1 আর এই 1 কি হয়? এই 1 মানে কি? sin স্কয়ার প্লাস, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab আছে, তার মানে কি রে? a মাইনাস b হোল স্কয়ার। অথবা এটাকে তুমি ভাঙো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানো না? a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, ব্র্যাকেটটা তুলে দিয়ে দেখো তো, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে তো 1। তোমাদের sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস 2 sin x ইনটু, বলো তো এটা মানে কি রে? এই 1 আর এই 1 কি হবে নি? এই মাইনাস মাইনাস কি হবে নি? তাহলে কি আছে? 2 sin x cos x আছে কিনা? হতাশ। তাহলে
এটা এখানে এটা, কিন্তু এখানে তো 2 না রে, ওই জন্য এখানে গ্যাপ রেখেছিলাম, 2 লিখবো পরে। এখানে একটা 2 লিখবো রে, দিয়ে এখানে একটা √2 দ্বারা গুণ করবো আসলে, কারণ এখানে √2 অতিরিক্ত নিয়েছি আসলে, 2 গুণ করনি। আবার অনেকে মনে করবে হলুদ তো এটা 2, আপনি আর এখানে হলুদের উপরে তো √ও আছে, ঠিক আছে, ওইটা না, এখানে √2 অতিরিক্ত নেওয়া আছে। তো যাই হোক, এটা ইকুয়াল টু এই √2টা বাইরে নিয়ে চলে আসলাম, ইন্টিগ্রেশন উপরে যা আছে থাক sin x প্লাস cos x ডিভাইডেড বাই, তাহলে √ওভার এই যে জিনিসটা 2 sin x cos x কে লেখা যায় 1 মাইনাস sin x মাইনাস cos x হোল স্কয়ার, এই লেখা যায়। এই যে 2 sin x cos x, 2 sin x cos x মানে 1 মাইনাস sin x মাইনাস cos x হোল স্কয়ার। এবারে বলা, এটাকে যদি আমি এখন t ধরি বা z ধরি, এটাকে যদি z ধরি, এর ডিফারেন্সিয়েশন এখানে আছে কিনা, সুতরাং এটাকে z ধরো, sin x মাইনাস cos x এটা ইকুয়াল টু z, অতএব ডিফারেন্সিয়েশন cos x প্লাস sin x ইনটু dx ইকুয়াল টু কত, dz। কি লেখা যাবে কিনা বলো? যদি তাই হয় তাহলে তো এই অঙ্কের কোনো কাহিনী নাই, √2 ইন্টু ইন্টিগ্রেশন dz বাই √1 মাইনাস এই সাইন ইনভার্স এটা ইকুয়াল টু √2 ইন্টু সাইন ইনভার্স z প্লাস z এর মান বসিয়ে দিলেই হবে। এই অঙ্কটা আসার মতো অঙ্ক, একটা অঙ্ক, হ্যাঁ, খুব পছন্দের অঙ্ক স্যারদের, ঠিক আছে। বুঝলা? কিন্তু আমি হলে এই অঙ্কটার মিডিলে মাইনাস দিয়ে দিতাম, বোঝা নেই, মাইনাস দিয়ে দিতাম এই অঙ্ক মিডিলে, প্লাস দিয়ে দিয়েছি, আমি দেব মাইনাস। তাহলে মাইনাস দিয়ে যদি করি আমরা, সেটা একটু দেখি, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, লসাগু তো ঠিকই থাকবে নাকি? তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে আসে এমন ভাবে তোমাকে সূত্রটা লিখতে হবে যেন ডিফারেন্সিয়েশনটা হচ্ছে sin x মাইনাস cos x আসে, sin x মাইনাস cos x আসে, সেরকম একটা সূত্র তোমাকে এখানে লিখতে হবে। রাষ্ট্রটা ছোট হয়ে গেছে, এখন আসো, এখানে তুমি লিখবা কি জানো, sin x প্লাস cos x হোল স্কয়ার মাইনাস 1, এটাও তো 2 sin x cos x, বলো এটা কি 2 sin x cos x কিনা? আর এখানে ছিল আমাদের হচ্ছে মাইনাস উপরে, এখানে একটা মাইনাস ছিল কিনা বলো, এটা তো মাইনাস আমাদের, ওকে। এখন আসো, এটার ডিফারেন্সিয়েশন কি cos x মাইনাস sin x, তাহলে এখানে কি মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন নিতে হবে আসলে, সো অঙ্ক হবে না মানে ওর বাপ হবে, এটা ইকুয়াল টু, তাহলে মাইনাসটা কমন নিলাম, মাইনাস √2 ইন্টু ইন্টিগ্রেশন cos x মাইনাস sin x ডিভাইডেড বাই √ওভার sin x প্লাস cos x হোল স্কয়ার মাইনাস 1, ঠিক কিনা বলো? সুতরাং এবার কাকে ধরবা, sin x প্লাস cos x ইকুয়াল টু z, অতএব ডিফারেন্সিয়েশন cos x মাইনাস sin x ইনটু dx ইকুয়াল টু dz। বলো কিছু মনে করলা? এবারে মান যদি বসাই আমরা, এটা ইকুয়াল টু মাইনাস √2 ইন্টু ইন্টিগ্রেশন, উপরে কি থাকলো dz ডিভাইড বাই √ওভার
জেড স্কোয়ার মাইনাস, এবার আসো এরা কোন আদর্শে পড়লো জানো? ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটার সূত্র ছিল লন এক্স প্লাস যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস, মনে আছে? সো দিস ইজ ইকুয়াল টু মাইনাস রুট 2 ইনটু লন জেড প্লাস যা আছে তাই, অর্থাৎ জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস, হতেই হবে অঙ্ক। কে ক্লিয়ার? তাহলে তোমাদের কাছে উদ্ভাসের কনসেপ্ট বুক তো আছে না? ওখানে যে 42-43টা কনসেপ্ট আছে ওটা একটু কাভার করতে হবে, ওইটা সামনের দিন নিয়ে আসো। আমার অনেক করে টাইপ ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু 10-12টা টাইপ আলোচনা হয়ে গেছে, ঠিক আছে? কনসেপ্ট বুকটা তোমরা নিয়ে আসিও উদ্ভাসের, হ্যাঁ, সামনের দিন। সামনের সপ্তাহ আর পরের সপ্তাহটা ইন্টিগ্রেশনই নেব শুধু, কারণ ইন্টিগ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। 3টা হয়তো বা 2টা বা 3টা অ্যান্সার করতে হতে পারে, সুতরাং আমাকেও অনেক দূর যেতে হবে আর কি। এরা আছে